ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আবুল খাইর ভাই দাড়ি থেকে প্রশ্ন করেছেন দাড়ি বিষয়ে, দাড়ি কাটা হারাম বা এই বিষয়ে একটু জানতে চেয়েছেন। দাড়ি রাখা ফরজ, দাড়ি কাটা হারাম। দাড়ি রাখা এই জন্যে ওয়াজিব ফরজ যে আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন যে ওয়ারখুল্লোহা, দাড়িকে লম্বা করো, ওয়াফিরুল্লোহা, দাড়িকে পরিপূর্ণ করো, ওয়াফুল্লোহা, দাড়িকে মাফ করে দাও। এই শব্দগুলো নির্দেশ সূচক, আর নির্দেশ সূচক যেটা ওয়াজিব পর্যায়ে, ফরজ পর্যায়ে হয়। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে দাড়ি ছিল, এত লম্বা দাড়ি ছিল যে বুক ভরে যেত, এত লম্বা দাড়ি। এবং সমস্ত নবী রাসূলগণের মুখে দাড়ি ছিল। প্রতিটি যুগে সকল নবীরা সেই যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ ছিলেন। তাদের দাড়ি সৌন্দর্যের আলামত, না হলে আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে দাড়ি দিয়েছেন? 3 নম্বর হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য। দাড়ি একটা পার্থক্যের একটা আলামত। কেউ যদি দাড়ি কেটে ফেলে, মোচ কেটে ফেলে, তাহলে নারীর স্বদেশ হয়ে যায়। আর নারীর স্বদেশ যারা পুরুষ গ্রহণ করে তাদের প্রতি রাসূল লানত করেছেন। অর্থাৎ যারা দাড়ি শেভ করে তারা মালাউন, অর্থাৎ লানত প্রাপ্ত, অভিশপ্ত এরা, রাসূলের ভাষায়। ঠিক ওইভাবে যে সমস্ত নারীরা পুরুষের স্বদেশ গ্রহণ করে তাদের প্রতি লানত রয়েছে। এরপরে যে কারণটা, সেটা হলো এটা অমুসলিমদের কালচার। আল্লাহ নবী বলেন, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুকরণ করে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এছাড়া দাড়ির মধ্যে রয়েছে, দাড়ি রাখলে মুখের সৌন্দর্য, লাবণ্য ফুটে ওঠে। দাড়ি কাটার ফলে মুখের যে ক্যালসিয়ামগুলো সেগুলো বের হতে থাকে, যার ফলে অসুন্দর হয়ে যায়। দেখবেন দাড়ি রাখা মানুষটা, দাড়ি রাখার আগের এবং পরের চেহারা দেখবেন কি লাবণ্যতা। এরপরে যেটা কারণ হচ্ছে, যে পুরুষের মুখে দাড়ি থাকে না, স্ত্রীরা তাদেরকে ভয় করে না, কারণ তারই মতোই। যে পুরুষের, এরপরে যেটা কারণ হয়, পুরুষের মুখে দাড়ি থাকে না, সেই পুরুষকে নারীরা ভালোবাসে না, 100% ভালোবাসতে পারে না। নারী নারীকে ভালোবাসে না, নারী পুরুষকে ভালোবাসে। এইভাবে একজন পুরুষ যখন দাড়ি কাটে তখন তার সেক্সুয়াল পাওয়ার কমে যায়। এটা ডাক্তাররা, বর্তমান ডাক্তারদের পরীক্ষায় বাস্তব পরীক্ষিত। এছাড়া আরো কারণ হচ্ছে যে একজন যখন দাড়ি কাটে তখন এই পয়সাটা যে খরচ করে, এটা অপচয়, আর অপচয় করা শয়তানের কাজ। শয়তানের, অর্থাৎ দাড়ি কাটা এটা শয়তানের ভাইয়ের কাজ। এছাড়া আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা, এটাও শয়তানের কাজ। শয়তানের কাজ, কারণ শয়তান বলে, আমি আল্লাহর ওয়ালা আমরান্নাহুম ওয়ালা আমরান্নাহুম, আমি তাদেরকে নির্দেশ করবো, ফালা ইউগাইয়িরুন্না খালকুল্লাহ, এরপরে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। এই প্রায় এছাড়া যারা মনে করে যে দাড়ি না রাখাটাই সুন্দর, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির, আল্লাহ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টিকারী, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। প্রায় 14টা কারণে দাড়ি কাটা হারাম, দাড়ি রাখা ওয়াজিব। দেখবেন সিংহের ঘাড়ে কিশোর থাকে, কেন? সে রাজা। সিংহের ঘাড়ে কিন্তু থাকে না। কাজে একটা পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন, একই মা বাবার সন্তান, একজনের মুখে দাড়ি আছে, একজনের মুখে মোচ আছে, একজনের মুখে নাই। কেন? আল্লাহকে ভুল সৃষ্টি করেছেন, আল্লাহকে সৃষ্টিতে অসৌন্দর্য করেছেন, যেটা আমরা এই অসৌন্দর্যটাকে ফেলাই দেব। এবং যদি দাড়ি না রাখাটাই সুন্দর হতো এই দুনিয়াতে, আল্লাহ রাখতেন না, দিতেন না তার নবী রাসূলদেরকে। যেমন আখিরাতে, জান্নাতে পুরুষদের দাড়ি থাকবে না, কারণ সে আখিরাতে, সেখানে সৌন্দর্য দাড়ি না রাখাটাই, কিন্তু দুনিয়াতে অবশ্যই রাখতে হবে। এই জন্যে দাড়ি কাটা হারাম। দাড়ি ছাটে যারা ছোট করে, সেটাও গুনার কাজ, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ ভাইকে এই সুন্দর প্রশ্ন করার জন্য, এবং উত্তরে একটু লম্বা হওয়ার জন্য আমি দুঃখিত, যেহেতু ভাই বিস্তারিত জানতে একটু চেয়েছিলেন। ধন্যবাদ।